হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানাবো আমি দারুণ মজাদার আর খুবই হেলদি একটা রেসিপি, আর মুখরোচকও খুব। সেটা হলো মশালা ছোলা। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এটা দারুণ কিন্তু একটা সহজ রেসিপি। তো রাতের বেলায় আমি 1 বাটির মতন ছোলা নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালবেলায় এই ছোলাটাকে আমি রান্না করে নেব। তো ছোলাটাকে জল দিয়ে আমি 2-3 বার খুব ভালো করে কুচলে কুচলে ধুয়ে নেব। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমি 3টে হুইসেল দিয়ে প্রেসার কুক করে নেব। এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, কারণ এখানে পরিমাণ মতন একটু জল দিতে হবে যাতে ছোলাগুলো ডুবে থাকে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা কিন্তু আমি রান্নার সময় কাজে লাগাবো। দিয়ে দিলাম বড় চামচের 1/2 চামচ নুন। দিয়ে দেব 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। তো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢাকনা বন্ধ করে 3-4টে হুইসেল দিয়ে নেব। তো ছোলাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর এখন আমি 1/2 বাটির মতন ধনেপাতা কেটে নিয়েছি। এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে আমি সব কেটে নেব। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন তেল নিয়ে নেব। আর হ্যাঁ, এখানে সামান্য একটু আদা বাটাও কিন্তু লাগবে। তো তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। তবে এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো পেঁয়াজটাকে প্রথমে দিয়ে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। আদা বাটা আর কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে যায় আর গলা গলা হয়ে যায়। আর এদিকে ছোলাটাকেও খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, এবং ছোলাটা দেখুন এরকম সেদ্ধ করে নিতে হবে। টমেটো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকেও খুব ভালো করে গলা গলা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা। ছোলাটাকে কিন্তু আমি জল সমেতই এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু বললাম না আমি জলটাকে ফেলবো না, আর আমি যেহেতু মশলাগুলো আগেই দিয়ে দিয়েছি তাই এখানে আর কোনো রকম মশলা লাগবে না। তো ভালো করে এবার নাড়াচাড়া করে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব যতক্ষণ না পুরো এর গ্রেভিটা শুকিয়ে যায়। ছোলাটাকে এখানে আমি শুকনো শুকনো করে রান্না করে নেব। এই সময়ই এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র আমি রঙের জন্য দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। 1/2 চামচের মতন দিয়ে দেব ভাজা জিরে, আর দেব সামান্য একটু চিনি। এখানে আমি ছোট চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে কিন্তু রান্নাটা দারুণ হয়, তাই চিনিটা কিন্তু স্কিপ করবেন না। আমি তো এই ছোলাটা একটু সামান্য চিনি দিয়েই রান্না করতে বেশি ভালোবাসি।
এবার ছোলাটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না এই গ্রেভিটা পুরো শুকিয়ে যায়। ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে আর দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসছে। তো অনেকক্ষণ ধরে রান্না করার পর দেখুন গ্রেভিটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে। রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব একটু ধনিয়া পাতা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং এটা গরম গরম পরিবেশন করে দেব। এটা কিন্তু মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমার দারুণ মজাদার মুখরোচক মশালা ছোলা। এবার আমি পরিবেশন করে দেব দারুণ মজাদার মশলা ছোলা। এর মধ্যে ওপর থেকে যদি আপনারা লেবুর রস ছড়িয়ে দেন খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।